বাংলাদেশের তৈরি প্রথম ইলেকট্রিক গাড়ি টেস্ট ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি ইলেকট্রিক গাড়ি টেস্ট ড্রাইভ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গাড়ি উৎপাদনকারীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরিবেশ বান্ধব, বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি চট্টগ্রামের মিরসরাই স্পেশাল ইকোনমিক জোনে তৈরি হচ্ছে। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে আগামী জুলাই থেকে বাণিজ্যিকভাবে এই গাড়ির উৎপাদন শুরু হবে। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশের প্রথম ও সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি দেশের নিজস্ব ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক যানবাহন তৈরি করছে। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি ইলেকট্রিক গাড়ি টেস্ট ড্রাইভ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতিষ্ঠানটির তৈরি বিভিন্ন ধরনের গাড়ি চালিয়ে দেখেন। টেস্ট ড্রাইভ করে উনি খুবই স্যাটিসফাইড। উনি জাপানিজ গাড়ি এবং ইউরোপিয়ান গাড়ির যে কমফোর্ট, উনি বলছেন একই রকম কমফোর্ট। সুতরাং এই গাড়িগুলা বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য এবং উনি খুবই পছন্দ করেছেন আমাদের গাড়িগুলা। আশা করি এই বাংলাদেশের সরকারি বেসরকারি সব সেক্টরে এই গাড়িগুলো কিনবে। শুধু বাংলাদেশের বাজার নয়, বিশ্বের বাজার ধরতেও গাড়িগুলো ডিজাইন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। আমাদের এই মুহূর্তে 5 ধরনের গাড়ি তৈরি হচ্ছে। সবগুলো গাড়ি আপনারা দেখেছেন একটু হাই এন্ড ডিজাইন করেছি, যাতে শুধু বাংলাদেশ মার্কেট না, বাংলাদেশ মার্কেটে অ্যাড্রেস করার পর যাতে বহির্বিশ্বে যেতে পারি এবং অন্যান্য গ্লোবাল কোম্পানিগুলোর সাথে যাতে কম্পিট করতে পারি, সেরকম করেই ডিজাইন করা। আমাদের গাড়িগুলো দেখবেন স্পেসিফিকেশন এবং ইন্টেরিয়র ওই একেবারে ইউরোপের চায়নার গাড়ির মধ্যে ইন্টেরিয়র ওই টাইপের। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক বললেন, দেশের মানুষকে সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব গাড়ি সরবরাহ করাই তাদের মূল লক্ষ্য। মানুষকে সবচেয়ে কম দামে ইলেকট্রিক ভেহিকেল দেওয়া। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে একটা নতুন এক্সপোর্ট সেক্টর ওপেন করা। আমাদের যে তেল আমদানি করতে হয় সেটা করতে হবে না। তো প্রত্যেকটা গাড়ি বছরে প্রায় $2000 তেল সেভ করবে, সাথে সাথে কার্বন এমিশন কমবে। প্রত্যেকটা গাড়ি লাইফ টাইমে 50 টন কার্বন ডাইঅক্সাইড এমিশন কমাবে, যেটা আমাদের ক্লাইমেট সেন্সিটিভিটি, পলিউশন কমানো, এটার জন্য খুবই জরুরি। তো আমাদের বেসিক লক্ষ্য হচ্ছে দেশের লোককে কম দামে দেওয়া এবং এক্সপোর্ট করা। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। খোরশেদ আলম, বিটিভি নিউজ।